বন্ধুরা, তোমরা কেমন আছো? খুব ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। দেখো, আমার এখন 12টা 5। তো আমার রান্না হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। তো আমি ভাবছি কি করব। তো বসেই আছি, সবসময় আমি ভিডিওতে বলি কি করব। তো আজকে আমার সকাল সকাল আজকে আমার 7টায় ঘুম ভেঙে গেছিলো। আজকে আমার সকাল সকাল সব হয়ে গেছে, মানে ঘর মোছা, চান, কাপড় ধোয়া সব কিছু হয়ে গেছে। তো দেখো কি কি রান্না করেছি। দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে ইলিশ মাছ করেছি আমি। ইলিশ মাছ করেছি, ডাল করেছি আলু দিয়ে আমার মেয়ের জন্যে। আর এটা নিম পাতা ভাজা, এইটা বিট ভাজা, এটা মাছের ভাজা, ইলিশ মাছের ভাজা। এটা ইলিশ মাছের তেল একটু রেখেছি। তো আমার মেয়ে ডাল আর আলু ভাতে খাবে। মাছে তো অনেক কাঁটা, মাছ খেতে পারবে না। আর বিটটা সবার জন্য ভেজেছি, আমি খুব ভালোবাসি বিট ভাজাটা। আর তোমার নিম পাতা ভাজাটাও সবার জন্য করেছি। এগুলো তো মেয়ে খেলে খাবে, না খেলে না খাবে, তো একটু একটু দেই, নাহলে মেয়ের অভ্যেস হবে না। তো এই আমাদের আজকে রান্না বান্না হলো, তাই যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো বন্ধুরা, কি বলবো, মানে আমার বাপের বাড়িতে এত পেয়ারা গাছ যে ওখানে গাছের গোড়ায় পেয়ারা পুরো ভরে আছে। মানে ওখানে যেতেও এত ঘৃণা লাগে যে পুরো পেয়ারা গাছের গোড়ায় পেয়ারা পড়ে আবার পেয়ারার দানা থেকে আবার গাছ উঠে যাচ্ছে। আর এখানে দেখো, এই যে পেয়ারা কিনতে হচ্ছে। এই যে পেয়ারাগুলো কিনেছি, ধুয়ে রেখেছি এখানে। তো একটুখানি শুকলে তবে আমি ফ্রিজে রাখবো। তো ওখানে আমার বাপের বাড়ি প্রচুর পেয়ারা গাছ, মানে পুকুরের চারিদিকে শুধু পেয়ারা গাছ লাগিয়ে রেখেছে আমার বাবা, আনারস গাছ আর পেয়ারা গাছ। তো সেখানে পেয়ারা গেলে খেতে ইচ্ছা করে না, কিন্তু আবার এখানে আসলে এখানে খেতে ইচ্ছা করে। তো চলো, ছেলেরা ভালোবাসে, তো তাই জন্য আমি বললাম যে আজকে একটু সস্তা পেয়েছি পেয়ারাগুলো, তো এই জন্য আমি কিনে নিলাম। অনেকটাই কিনেছি, 12টা কিনেছি। তো আমি যে মেয়েও ভালোবাসে, ছেলেও ভালোবাসে, তো আমিও কখনো কখনো খেয়ে নেই টাইম পেলে। তো এই জন্য কিনেছি। এই আমার রান্না বান্না আজকের মতন। চলো, টাটা বাই বাই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।